হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পেপার লিক রিলেটেড নতুন একটা আপডেট এসছে। সেটা হচ্ছে আরও একজন সলভার কিন্তু গ্রেপ্তার হয়েছে। সেটা হচ্ছে রাজস্থান থেকে। রাজস্থানের দিলওয়াড়া মেডিকেল কলেজের স্টুডেন্ট সন্দীপ, তাকে কিন্তু শনিবার সিবিআই অ্যারেস্ট করেছে নিট পেপার লিক মামলায়। তার বিরুদ্ধে যে অ্যালিগেশনস রয়েছে, সে সলভার গ্যাং হিসেবে কাজ করেছিল। মানে নিটের যে পেপার, সেই পেপারটা লিক হওয়ার পর সেটাকে সলভ করতে হয়। তো সেই সলভ যে পেপার, সেটা বিভিন্ন মোবাইলে বিভিন্ন জায়গায় এরপর ডিস্ট্রিবিউট হয়। তো সেই নিট পেপার লিক মামলায় যে সলভার গ্যাংয়ের একজন সদস্য যে সন্দীপ, যে রাজস্থানের একটা মেডিকেল স্টুডেন্ট, তাকে কিন্তু শনিবার দিন সিবিআই অ্যারেস্ট করেছে এবং তাকে তারপর পাটনা নিয়ে আসার পর তাকে 5 দিনের সিবিআই রিমান্ডে নেওয়া হয়েছে। তাহলে এবার একে জেরা করে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। আমি তোমাদের আগেই বলেছি, এই রাজস্থান থেকে কিন্তু এর আগেও আরও দুজন মেডিকেল স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছিল। তারাও ছিল সলভার গ্যাংয়ের মেম্বার। তো এই নিয়ে মোট 9জন স্টুডেন্ট বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, তোমরা জানো যে পাটনা এইমস থেকে, রিমস থেকে, এর আগেও রাজস্থান থেকে, এখন আবার রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে, প্রত্যেক দিন কিন্তু নিটের যে পেপার লিক মামলা, তাতে বিভিন্ন রকম যে আরোপি, তারা কি গ্রেপ্তার হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট এ ব্যাপারে তো তোমরা জানো নীরব। সুপ্রিম কোর্ট রি এক্সাম তো হতে দেয়নি, উল্টে উল্টে হিসেব অনুযায়ী এনটিএ কে পুরো ক্লিন চিট দিয়ে দিয়েছে। আচ্ছা, স্টুডেন্টরা তো আন্দোলন করেছিল 2024 সালে, তারা যেন অন্যায় যেটা হচ্ছে তার যেন প্রপার জাজমেন্ট পায় 2024 সালের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো, 2024 সালে তাদের যে অন্যায় হলো তার যে জাজমেন্ট বা তার যে জাস্টিস, সেই জাস্টিসটা দিল 2025 সালের জন্য। সিবিআই কে ক্লিন চিট দিল, সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লিন চিট দিল, এনটিএ কেও ক্লিন চিট দিয়ে বলে দিল 2025-এ যেন এইসব না হয়। তা একজন চোর যদি চুরি করে, তার তো সাজা হবে। সেই সাজা না দিয়ে তাকে যদি বলা হয় যে তুমি চুরি করেছো, ভালো করেছো, পরের বার থেকে তুমি আর চুরি করো না, তো সেইটা কোনো কিন্তু জাস্টিস হয় না। এই এসসি এসটি মামলার একটা জাজমেন্ট, যেটা সুপ্রিম কোর্টের এখতিয়ারেই নয়, সেটাকে তারা জাজমেন্ট দিয়ে দিচ্ছে। তো এইভাবে বিভিন্ন রকম ভাবে নিটের ক্ষেত্রেও এরকম জাজমেন্ট দিয়ে দিয়েছে। দেখো, প্রত্যেক দিন পেপার লিক মামলায় কিন্তু নিত্য নতুন অ্যারেস্ট হচ্ছে, এখনো রোজ অ্যারেস্ট হচ্ছে। কয়েকদিন আগেই উড়িষ্যা থেকেও অ্যারেস্ট হয়েছে। তো এখনো অ্যারেস্ট হচ্ছে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট মানে একদম বলে দিল যে এটা কোনো সিস্টেমিক ব্রিচ নয়, এটা কোনো সিস্টেমিক ফেলিওর নয়। তো আর কি করলে সিস্টেমিক ফেলিওর হবে, আমার তো এই ছোট মাথায় ঢুকছে না। তো তোমাদের যদি মাথায় ঢোকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এটাই লেটেস্ট আপডেট ছিল যে সন্দীপ, রাজস্থানের দিলওয়াড়া মেডিকেল কলেজ, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেখা যাক নতুন কি তথ্য আসে। এখনো অবধি কিন্তু সঞ্জীব মুখিয়া, যে মেন অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই, আর পারবে বলে মনেও হয় না। যাই হোক, তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন ইনফরমেশন নিয়ে আসছি। এবং কালকে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ এনআরএস মেডিকেল কলেজের জন্য, সেই ভিডিও আসবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নিট রিলেটেড ইনফরমেশন অবশ্যই চ্যানেলে তোমরা পাবে। আজ এ পর্যন্তই, টাটা।